আজ রাতে সম্ভবত মুক্তি পেতে চলেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আগামীকাল মঙ্গলবার তিনি বোলপুরে আসতে পারেন। পাশাপাশি মঙ্গলবারই জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক স্তরে সেই প্রস্তুতি চলছে। অন্যদিকে অনুব্রত মণ্ডলকে স্বাগত জানিয়ে বোলপুর শহর তোরণ করা হয়েছে। যদিও তার বাড়ির সামনে এদিন সকালে উপস্থিতি নেই কারণ মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সব রকম প্রস্তুতি শুরু হয়েছে বীরভূম জেলা তৃণমূলে। বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এই প্রশাসনিক বৈঠক হবে। সেই বিষয়ে জেলা পরিষদের সভাপতি তথা কোর কমিটির সদস্য কাজল শেখ জানান, জেলায় বন্যার পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট জমা দেওয়া হবে। পরবর্তীতে ক্ষয়ক্ষতির হিসেব পরিমাপ করে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে। অন্যদিকে অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তিনি জানান, রাজ্য নেতৃত্ব যেমন নির্দেশ দেবে সেই মতোই অনুব্রত মণ্ডলের জন্য প্রয়োজনীয় সংবর্ধনা আয়োজিত হবে। তবে জেলা সভাপতি তার নিজের স্থানে ফিরে আসার খুশিতেই বীরভূম জেলা জুড়ে নতুন করে উচ্ছ্বসিত আনন্দিত। আসছেন কি কর্মসূচি তা? দেখুন, শুধু বীরভূম নয়, সারা বাংলার প্রত্যেকটি জেলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভিজিট করছেন এবং বীরভূম জেলার যেটুকু এখনও পর্যন্ত আমাদের কাছে খবর আছে, তিনি বন্যা কবলিত বীরভূম জেলার যেসব এরিয়াগুলো প্লাবিত হয়েছে প্রশাসনিক লেভেলে একটা বৈঠক হবে এবং সেখান থেকে পুরো খবর নিয়ে সেই পরিবারগুলোকে কিভাবে সাহায্য করা যায় সেই বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন। কোথায় বৈঠক হবে, কি হবে? এখনও পর্যন্ত আমাদের কাছে যেটুকু খবর আছে, বোলপুরে আমাদের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে, ওখানে সমস্ত প্রশাসনিক কর্তাদের ব্যক্তিদের নিয়ে তিনি একটা আলোচনা করবেন এবং সেই আলোচনার মধ্য দিয়েই বীরভূম জেলার যে 19টা ব্লক আছে, 19টা ব্লকের যে ব্লকগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে কয়েক হাজার বাড়ি, মাটির বাড়ি যেগুলো ভেঙে গেছে, সেই বাড়িগুলোর লিস্ট সহ আজকে বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা তুলে দেবো। প্রশাসক স্তরে সে বাড়িগুলো নির্মাণের কাজ অতি দ্রুত সম্পন্ন তিনি করার চেষ্টা করবেন, সেটাই আমাদের কাছে খবর আছে। কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে যে তথ্য আপনারা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন? দেখুন, এখনও পর্যন্ত 10,000 পরিবার তারা গৃহহীন হয়ে গিয়েছে, 10 থেকে 15,000 পরিবার গৃহহীন। সবতই এরপর যে বৃষ্টি, যখন অতিবৃষ্টি হয়েছিল তখন বেশ কয়েক হাজার বাড়ি জলের তলায় চলে গিয়েছিল, ভেঙে গিয়েছিল। কিন্তু তারপর যখন থেকে রৌদ্রের তাপ বাড়তে শুরু করেছে, যে বাড়িগুলো জলের সংস্পর্শে এসেছিল সে বাড়িগুলো ভাঙতে শুরু হয়েছে। দিনের পর দিন সে বাড়ির পরিমাণটা কিন্তু বেড়েই চলেছে। স্বভাবতই আজ অবধি যে রিপোর্ট আছে সেটা কয়েক হাজার বাড়ি আছে এবং কাল সেটা আরও চেঞ্জ হতে পারে। স্বভাবত প্রতিদিনের রিপোর্ট আমরা কালেকশন করছি প্রশাসন স্তরে এবং প্রতিদিনের রিপোর্ট আমরা রাজ্য স্তরে পাঠিয়ে দিচ্ছি। দাদা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনই সম্ভবত আপনার জেলা সভাপতি কেষ্ট মণ্ডল ফিরছেন, তাকে নিয়ে কোনো শিডিউল রয়েছে মুখ্যমন্ত্রী? সম্ভবত নয়, ফিরছেন। আমাদের অভিভাবক ফিরছেন। আপনাদের মাধ্যমে বারবার আমরা বলেছিলাম যে তাকে মিথ্যা মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে জেলে আটক রাখা হয়েছে। একদিন না একদিন সে মুক্তি পাবে, সেটাই হয়েছে। ইডি সিবিআই প্রমাণ করতে পারেনি কেষ্ট মণ্ডল অপরাধী, যার জন্য তাকে বেল দিতে বাধ্য হয়েছে। কেষ্ট মণ্ডল এখনও বীরভূম জেলার সভাপতি আসনে আছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর আস্থা, বিশ্বাস, ভরসা ছিল, তাই সভাপতি আসনে তাকে রেখেছেন এবং তিনি সেই চেয়ারটা এখনও পর্যন্ত খালি আছে। সেই চেয়ারে তিনি এসে অধিষ্ঠিত হবেন এবং বীরভূম জেলার দায়িত্ব স্বয়ং নিজের হাতে নেবেন বলে আমরা মনে করি। আমরা বিগত দিনে যেভাবে বীরভূম জেলার মামাটি মানুষের সৈনিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বীরভূম জেলার যারা তৃণমূল কংগ্রেস সৈনিক আছে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে, সংঘবদ্ধভাবে, একত্রিতভাবে, আলোচনা সাপেক্ষে আমরা যে ৩০ গ্রাম পঞ্চায়েত নির্বাচন, তারপর 24শে নির্বাচন আমরা পার করেছি। আমরা দেখিয়ে দিয়েছি টিম অনুব্রত কোনো অংশে কমজোর ছিল না, টিম অনুব্রত শক্তিশালী ছিল। বীরভূম জেলার যে বিধায়কগুলো অনুব্রত মণ্ডল মহাশয় সিলেকশন করেছিলেন, যে ব্লক সভাপতি সিলেকশন করেছিলেন তারাই আছে। অনুব্রত মণ্ডলের যে টিম ছিল সেই টিমই আছে। অবশ্যই কিছু নবাগত আবির্ভাব হয়েছে, নবাগত এবং পুরাতন সকলদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন পুরনোর সংমিশ্রণে বীরভূম জেলার একটা ভালো জায়গায় আছে। যেটা কেষ্ট মণ্ডলের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আমরা পূরণ করতে সমর্থ হয়েছি। এবার আমাদের অভিভাবক আমাদের সঙ্গে এসেছেন, তিনি যে নির্দেশ দেবেন সেই নির্দেশ মতো বীরভূম জেলা আগামী দিনে কর্মসূচি তৈরি হবে। কোর কমিটি থাকবে জেলায়?
সেটা রাজ্য নেতৃত্ব, কোর কমিটি ঠিক করেছে রাজ্য নেতৃত্ব, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেষ্টমণ্ডলকে তিহার জেলে আবদ্ধ করার পর আপনাদের কাছে খবর আছে বা আপনার চ্যানেলের মাধ্যমে সারা বাংলা মানুষ দেখেছে, স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে একটা সভাতে ডিক্লেয়ার করেছিলেন বীরভূম জেলার দায়িত্ব তিনি স্বয়ং নিচ্ছেন। তারপর তিনি একটা কোর কমিটি করে বীরভূম জেলা পরিচালনা করেছেন এবং প্রতিটি মুহূর্তে প্রতিনিয়তই আমাদের সঙ্গে যোগাযোগ রেখে বীরভূম জেলাকে একটা সঠিক জায়গায়, সঠিক দিশা, সঠিক পথ থেকে দেখিয়েছেন। স্বভাবতই দলনেত্রী যে সিদ্ধান্ত নেবে, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তই বলবৎ হবে। আমাদের বীরভূম জেলা অভিভাবক কেষ্টমণ্ডল যে সিদ্ধান্ত নেবে, সেটাই বলবৎ হবে। প্রস্তুতি নিচ্ছেন কিছু? প্রস্তুতি আমাদের নেওয়ার কিছু নয়। আমরা মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। তিনি যে দিশা দেখান, যে পথ দেখান, সেই পথেই আমরা চলি। সেই পথকে অনুসরণ করাটাই হচ্ছে আমাদের কাজ, সেটাই আমরা করছি। কোনো অনুষ্ঠান করবেন? কেষ্ট আসছে, কেষ্টমণ্ডল রাজ্য স্তরে নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনো অনুষ্ঠান, কোনো কর্মসূচি এখন আমরা করছি না। কিন্তু বীরভূম জেলার যারা জনসাধারণ, বীরভূম জেলার যারা মামাটি মানুষের সৈনিক, বীরভূম জেলার যারা অনুব্রত মণ্ডল মহাশয়ের সৈনিক, বীরভূম জেলার যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তারা সকলেই আনন্দে উৎসাহিত, উৎফুল্ল হয়ে যদি কিছু করে, সেক্ষেত্রে বাধা দেওয়ার মতো কিছু নেই, করতেই পারে।